ভাইরে ভাই, বাংলাদেশের ক্রিকেট বোর্ড এতক্ষণে একটা কাজের কাজ করছে। বাংলাদেশের যে ম্যাচগুলা ভারতে হওয়ার কথা ছিল 2026 টি-20-র ম্যাচগুলা, সেই ম্যাচগুলাকে মানে শ্রীলঙ্কায় ট্রান্সফার করার জন্য বিসিবির যে কর্মকর্তারা আছে তারা নাকি আইসিসির কাছে রিকোয়েস্ট করবে বা আবেদন করবে। ভাই, এটা কিন্তু সেরকম একটা ডিসিশন নিল আমিনুল ইসলাম বুলবুল ভাই বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে বলা হইতেছে বিশ্বকাপের সকল ম্যাচ যাতে শ্রীলঙ্কায় হয় সেই বিষয়ে আইসিসির কাছে আবেদন করবে বিসিবি। ভাই, আমি মনে করি আজকের দিনের সেরা একটা সিদ্ধান্ত নিল বিসিবি। এমনটাই করা উচিত, যেহেতু তারা বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিরাপত্তা দিতে পারবে না, সেইখানে আসলে আমাদের রিস্ক নেওয়া উচিত না। আপনারা এই চিন্তা করে দেখেন, যেখানে মুস্তাফিজুর রহমানের মতো একজন খেলোয়াড়কে আইপিএলে তারা নিরাপত্তা দিতে পারতেছে না, সেই জায়গা থেকে বাংলাদেশের পুরো টিম, যেখানে 15-20 জনের একটা দল যাবে, সেখানে এতগুলো মানুষকে তারা কিভাবে নিরাপত্তা দেবে? এটা আমার মাথায় আসতেছে না। আমার মনে হচ্ছে যে বাংলাদেশ দলকে কোনোভাবেই ভারতে পাঠানো যাবে না। বাংলাদেশের যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোকে অবশ্যই শ্রীলঙ্কায় ট্রান্সফার করা উচিত। তো বাংলাদেশের যে ক্রিকেট বোর্ড আছে তারাও কিন্তু ব্যাপারটা বুঝতে পারছে, এবং এবং আমি যে নিউজটা পাইলাম যেখানে বলা হচ্ছে বিসিবি আসলে আইসিসির কাছে রিকোয়েস্ট করবে বা আবেদন করবে বাংলাদেশের খেলাগুলো যাতে ভারত থেকে ট্রান্সফার করে আসলে শ্রীলঙ্কার মাটিতে খেলানো হয়। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছে। আমি পার্সোনালি এই সিদ্ধান্তে খুবই খুশি হয়েছি এবং আমি নিজেও সেটা চাই। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে আসলে বিসিবি আইসিসির কাছে রিকোয়েস্ট করতেছে বা আবেদন করতেছে বাংলাদেশের খেলাগুলা শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার জন্য, এই বিষয়টাকে আপনারা কতটা পজিটিভলি দেখতেছেন, আপনারা কতটা খুশি হয়েছেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।